থাকবে না, থাকবে না বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে এমনই প্রত্যাশা ছিল দাদাদের, তবে দাদাদের সে আশায় গুড়ে বালি। ঢাকার একের পর এক সাফল্য দেখে দিল্লির বুকে ব্যথার ঝড়। ব্যথাটা কি গ্যাস্ট্রিকের নাকি হার্টের সমস্যা হলো দাদাদের? গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশকে নিয়ে ছিল ভারতের যত মাথা ব্যথা। এদেশের পরিস্থিতি নিয়ে হাজারবার তারা জানিয়েছে উদ্বেগ, তবে বাংলাদেশের সাফল্যে এখন যেন তাদের দম বন্ধ অবস্থা। আমেরিকা গিয়ে মোদির কাছে বাংলাদেশ নিয়ে নালিশ করেছিল ভারত, তবে তাতে সুবিধার কিছুই হয়নি। ভারতের জন্য সেটি ছিল কূটনৈতিক পরাজয়। এরপর ডক্টর ইউনূসের সাথে মোদির ব্যাংককের বৈঠকেই ভারতের আসল পরাজয় একরকম নিশ্চিত হয়ে যায়। কিছুদিন পরেই ক্ষততে নুনের ছিটা দেয় প্রধান উপদেষ্টার চীন সফর। এর আগেও বাংলাদেশের পূর্ববর্তী সরকার প্রধানরা চীন সফর করেছেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের যে অর্জন তা এর আগে কখনো দেখেনি বাংলাদেশ। বাংলাদেশকে দমাতে ট্রান্সশিপমেন্ট সুবিধাও বাতিল করে ভারত। এরপরই খেলা বদলে দেয় বাংলাদেশ। ভারতের এই সিদ্ধান্তের পরই ইউনূস প্রশাসন নতুন আরেকটি ঘোষণা দেয়, যাতে দাদাদের নাকের পানি চোখের পানি এক হওয়ার অবস্থা। ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করে বাংলাদেশ। তাতেই পশ্চিমবঙ্গের তুলা চাষিরা চোখে দেখতে শুরু করেছে সর্ষে ফুল। এর মাঝে আবার মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অর্জন দেখে যেন ভারতের কিছু সাংবাদিকের মাথায় হাত। তবে কি এবার টাইম ম্যাগাজিন থাকবে না বলেও দাদাদের হুমকি এলো বলে?